আজকের গান কমিটির পক্ষ থেকে এলমে শরীয়ত এলমে মারিফতের পালা দেওয়া হয়েছে। বাংলার প্রখ্যাত গায়ক, বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, বাবাজান ফকির আবুল সরকার বাবাজি গাইবেন মারিফতের পালা নিয়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করবেন। প্রকৃত আমরা কেন গুরুর দরবারে যাই, কেন আমাদের বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে, মারফতের রাস্তায় কেনই বা যাইতে হবে, এই বিষয়গুলো আলাপ আলোচনা করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। মূলত আমি কিছুই জানি না, যদিও মালিক যদি আমাকে দয়া না করে আমি গাইতে পারবো না। মালিকের কাছে দয়া চাই, আপনাদের দোয়া চাই। আজকে কিছু শেখার জন্য, জানার জন্য দাঁড়িয়েছি। মারিফতের বিষয়ে জানবো, বুঝবো। এলবে শরীয়তের পালা দেওয়া হয়েছে আমাকে। আবার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর এই 18,000 মাখলুকাতের একটি বালিকণাও সৃষ্টি করতেন না। আবার দয়াল নবী করেছেন শরীয়ত, করেছেন তরিকত, করেছেন হাকিকত, করেছেন সে মারিফত। চারো তরিকাই আল্লাহ আল্লাহ রাসূলের পথ। আমরা কোনো গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। গীবতের দিকে না, যে মারিফত বিষয়টা আমি বাবাজির কাছে জানতে চাইব, বুঝতে চাইব আসলে এই পদে, এই মারিফতের দেশে কি আছে, মারিফত করলে আসলে কি হয়, সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা। আমি আমার পালার থেকে একটি গান আগে করি, তারপরে চেষ্টা করব বাবার কাছে কিছু জানার জন্য। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। এলমে শরীয়ত, তরিকত, হাকিকত এবং এলমে মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কোনো তরিকাই ঠিক নাই। যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। আমার এই শরীয়তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, হজ করা, যাকাত দেওয়া, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, বাবা মার খেদমত করা, এই সমস্ত কিছুই আমার শরীয়তের বিধান। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা হলো ঈমানের অঙ্গ। যেভাবে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমরা মুসলমান হয়ে সেভাবেই আমরা কাজকর্ম করি। আজকে যিনি মারিফতের পালা নিয়ে গান করবেন, সে বাবাজানের কাছে আমি একটু জানতে চাই, মারিফত বিষয়টা, বস্তুটা আসলে কি? মারিফত যে বিষয়, বস্তু, এটা কি বস্তুবাচক না এটা গুণবাচক? যদি হয় এটা বস্তুবাচক, তাহলে বস্তুটা কি, কি বস্তু? আর যদি হয় গুণবাচক, তাহলে গুণগুলো কি? কারণ শুনছি সব জায়গায় মারিফত নাকি গোপনেরও গোপন, কিন্তু গোপনের মধ্যে যে কি আছে এটা কেউ প্রকাশ করে না। আমি সর্বসময় চেষ্টা করি, যখন বাবাজির সাথে আমার গান হয়, আমার তো গান গাওয়ার কোনো ক্ষমতা যোগ্যতা কিছুই নাই ওনার সাথে, আমি শুধু যাই শিখার জন্য। শিক্ষার কোনো শেষ নাই। আমি শিখতে চেষ্টা করি, শেখার জন্য চেষ্টা করি। তাই আমি একটু জানতে চাই, শিখতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই
মারিফতও ভালো, শরীয়তও ভালো। শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। শরীয়তের জন্য মারিফতের দরকার আছে, মারিফতের জন্য শরীয়তের দরকার আছে। তাহলে আমি আপনার কাছে জানতে চাই আসলে মারিফতটা বস্তুটা কি। এবং আমার যেমন শরীয়তের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 30টা রোজা রাখতে হবে, সামনে আমাদের রমজান মাস আসছে। আমরা রমজান মাস, এখানে কারো ভাগ্য আছে কার ভাগ্যে নাই একমাত্র উপরওয়ালাই জানে। ইবাদতের মাস। আবার যখন আমাদের হজে যাওয়ার দরকার হয় আমরা হজে যাই, আমরা যাকাত দিই। আপনার এই মারিফতের মধ্যে আমি জানতে চাই আপনি যে নামাজ পড়েন সে নামাজটা কয় ওয়াক্ত পড়েন? যদি নামাজ পড়ে থাকেন আপনি কি মারিফতে নামাজ পড়েন না পড়েন না? আপনি মারিফতে কি রোজা আছে না নাই? আপনার মারিফতে হজ কিভাবে করে? আপনার মারিফতে যাকাত কিভাবে দেয়? এটা প্রত্যেকটা গুরুধরা মানুষ যারা, গুরুধরা ভক্ত যারা, তাদের প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলো জানার খুব দরকার, প্রয়োজন। তাই আমি বাবাজির কাছে জানতে চাই এই কয়েকটি বিষয়। আশা করি উনি সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন। যদিও বাবাজি বলেছেন অসুস্থ, আল্লাহ জানে তাকে সব সময় ভালো রাখে, সব সময় সুস্থ রাখে। আমরা দোয়া করি, কারণ উনি সুস্থ না থাকলে আমরা কার কাছ থেকে শিখব? তাই আমাদেরকে কিছু যেন শিখাতে পারে, তার জন্য হলেও যেন আল্লাহ ওনাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আর যত অসুস্থই থাকুক, শিল্পী যখন মঞ্চে উঠা গান গায় তখন এমনি সুস্থ হয়ে যায়। এটা আল্লাহর একটা মেহেরবানি, এটা দয়ালের একটা কৃপা। তা আমি এই কথাগুলো বাবাজির কাছে রাখলাম, আশা করি তিনি সুন্দরভাবে মীমাংসা করবেন। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমার বাবা যিনি আয়োজনে রয়েছেন আসলাম শেখ, আজকের পালা দিয়েছেন ইলমে শরীয়ত, ইলমে মারিফত। এই দুইটি ধারা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তার মধ্যে বাংলাদেশের অন্যতম গায়িকা মাজননী মুক্তা সরকার শরীয়তের ভূমিকায় গান করেছেন, আর আমি অধম ফকির আবুল সরকার, আমাকে মারফতের দায়িত্বে কথা বলার জন্য দেওয়া হয়েছে। সেই পালা গানে যাওয়ার আগে বলবো, যিনি বেশি কথা বলে তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক, অবশ্যই কি বাজান, তাই না? তো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়া, আমার মুর্শেদের দয়া, আর আমার বাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই দয়া করে একটু চরণে জায়গা দিয়েছিল বিধায় আপনাদের চরণ পাশে দাঁড়াতে পেরেছি। সেই ভুলগুলি আমাদের ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া চাই। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমার বাবা একটা কথা বলছে, আমরা কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবো না, শুনবো না। ভালো, আমিও বলি, পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন,
সেখানে বলা হয়েছে আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আনিস সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। অলিক গল্প আসার কথা যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, আল্লাহ রসুলের পথ থেকে দূরে সরে যাবে, এমন কোনো কথা যেন গানের মধ্যে আমি না বলি। শুধু গানে নয়, দৈনন্দিন জীবনে চলার পথে আমরা বাজে আলাপ পরিহার করব। অবশ্যই ঠিক বলছি নাকি? অবশ্যই ঠিক। আমরা বাজে কথা, বলবো না, কারণ আল্লাহ এটা পছন্দ করেন না। করেন না। এ কথাটাও যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার জীবনের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এখান থেকে আপনার হয়ে যাবে। বাবাজি বসেন, বসেন। একটা রাইট করে টাইট করে ফাইট করে বসে বলুন। হ্যাঁ, শুরু হয়ে গেল পালা গান। আমার পাশে আমার আম্মা যান চমৎকার করেছে বয়ান। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, অহেদানিয়াত আগে ঠিক করতে হবে যার যার খাসিলত। এই আস্তে। বাবাজি, এই খাসিলতটা বাইশি কেমনে ভালো করবো? এখন মানুষের হার্ট অপারেশন হয় নাকি বাবাজি? জি হ্যাঁ। তোমার কথা হাসপাতাল আছে, ওই হাসপাতালে গেলে পারে হার্ট অপারেশন হয়, কিডনি পাল্টানো যায়, ব্লাড পাল্টানো যায়, বাইপাস সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি হয়, হয় না? দুর্বল হইলে ভিটামিন খাবেন, কারো পেইন হলে, ব্যথা হলে ইঞ্জেকশন নিবেন, ক্যাপসুল খাবেন। ও বাবাজি, আপনার কাছে একটা কথা জানতে চাই, কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় কি দিয়ে ভালো করবেন? ট্যাবলেট খাবেন, ইঞ্জেকশন নেবেন, রক্ত পাল্টাবেন, হ্যাঁ, কিডনি ফেলাবেন, কেমনে ভালো হবেন? খাসিলত ভালো করতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলা তার পবিত্র কুরআন শরীফের সূরা তাওবার মধ্যে আমাদেরকে জানাইয়া দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাসাদিকিন। হে আমানুগণ, হে বিশ্বাসীগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত সত্যবাদীর কাছে আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত খাসিলত ভালো হবে না, হবে না, হবে না, হবে না। এতে 22,000 আংটি লাগালে কমু না। কথাটা বুঝেন নাই? বুঝাইতে পারলাম? হ্যাঁ, এই জন্য মারফত, মারফত শব্দটা হয়েছে আরাফ থেকে। মারফত, আরাফের বাংলা হইল নিজেকে চেনা এবং জানা। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। এই মারফতটা আসছে আরাফ থেকে, যার বাংলা হইল নিজেকে চেনা। নিজেকে চিনলে কারে চেনা হয়? কারে চেনা হবে? আল্লাহকে চেনা হবে। এজন্য আমার রাসূল বলেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফতুল্লাহি ইন কানা আলফিসানা। যেই পর্যন্ত মারফতের নিগুড় রহস্য তুমি জানো না, বুঝো না, সে পর্যন্ত ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। বুঝাইতে পারলাম নাকি? কথা কি বোঝা যায়? হ্যাঁ, তাহলে ইবাদত করব, সেই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছাবার যে পথ, যেই সিঁড়ি, যেই ব্যবস্থা, সেটার নাম হচ্ছে ইলমে মারিফত। ছোট কি ব্যাপার? আস্তে
আমাদের বিষয়গুলি বুঝতে হবে। শরীয়ত আর মারফত কিন্তু প্রতিপক্ষ না। শরীয়ত আর মারফত হলো একই অপরের পরিপূরক। এখন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আপনার শরীয়তের ইবাদত। যত ইবাদত করেন, যদি আপনার জবান পবিত্র না হয়, আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। মারফতের শরীয়ত হলো সত্য বল, সুপথে চল। ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মৌলার দরবার। বাজানরা কি বিরক্ত হন নাকি আমার কথায়? আসতে বাবা, এই যে কিন্তু 2 মুরাদে দোয়া রাখবি, ইনশাআল্লাহ 3 মুরাদে দেব আচ্ছা ইনশাআল্লাহ। কথা কয় নাকি? হ্যালো, এত সুন্দর আওয়াজ তো আসলে আমরা আস্তে 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 খেয়াল করে শুনে যান। কোরআন শরীফের একটা সূরার নাম বলেছি লুকমান, আয়াত বলেছি 6। এবার বলবো 20 নম্বর আয়াত, সূরা লুকমান। আমার আল্লাহ বলছেন, আজবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, তোমাদের 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করা হলো। একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি এলেম আর একটা হইল বাতিনি এলেম। একটা প্রকাশ্য এলেম আর একটা অপ্রকাশ্য এলেম। এলেম কয় প্রকারের? কথা বলেন, কয় প্রকারের? একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। একটা জাহেরি আর একটা হইল বাতিনি এলেম। জাহিরি এলেম শিখবার জন্য কোথায় যাবেন? স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন। উন্নত হইলাম নলেজে, তখন চলে যাবেন কলেজে, এরপরে ইউনিভার্সিটি। বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। এখান থেকে লেখাপড়া, এটা জেনারেল লাইন। এটা যদি আমি অর্জন করি কি হতে পারবো? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। আরবি লাইনে পড়বেন, গ্রামের মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, মক্তবে পড়বেন, গৌহারডাঙ্গার মাদ্রাসায় যাবেন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসায় যাবেন, আমাদের মোহাম্মদপুরে আছে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, ইন্ডিয়াতে আছে দেওবন্দ মাদ্রাসা, মদিনা আছে মদিনা বিশ্ববিদ্যালয়, মিশরে আছে আল আজহার বিশ্ববিদ্যালয়। এটা ইসলামী লাইনের লেখাপড়া। এটা যদি আপনি শেখেন কি হতে পারবেন? ভালো হাফেজ সাহেব হতে পারবেন, কারি সাহেব হতে পারবেন, মাওলানা হতে পারবেন, মুফতি হতে পারবেন, মুহাদ্দিস হতে পারবেন। খাজা খান জাহান আলী হওয়া যাবে না। যাবে মাছ ভান্ডারের মঈন বাবা হওয়া যাবে, হ্যাঁ, আটরশি পিসাব হওয়া যাবে, খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া যাবে, সুরেশ্বরের মহান মোর্শেদ হওয়া যাবে। আমার আল্লাহ বলছে, আর যদি সেই বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রাসূলের, আর তাবেদারি করবে তোমাদের মধ্যে যারা ওলি। এই ওলির কাছে আত্মসমর্পণ কইরা এরপরে সাধনার দ্বারাই সেই বাতুনি নিয়ামত অর্জন না করা পর্যন্ত আল্লাহর বাড়ির কাছেও যাওয়া যাবে না। বাজানটা বিরক্ত হন নাকি? বিরক্ত হইলে কইেন, আমি কম না। আমি গান বাজনা করি, গানটা আমার পেশা না শুধু, এই গানটা আমার সালাত, গানটা আমার পেয়ার্স, গানটা আমার ধ্যান। আমি গানের মাধ্যমে আল্লাহকে ডাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীয়ত সত্য, যার কাছে সত্য আছে তার কাছে শরীয়ত আছে। যার কাছে সত্য নাই, এই সত্য প্রতিষ্ঠা করবার জন্যই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শরীয়তকে বাস্তবায়ন করবার জন্য 15 বছর 1 মাস 19 দিন জাবালে নূর পাহাড় হেরা পর্বতের গুহায় ধ্যান করেছিলেন।
ধ্যান ব্যতীত শরীয়ত অর্জন করা যাবে না, যাবে না, যাবে না। এর নাম হলো শরীয়ত। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, এটা আমাদের যার যার ইবাদত। এটা ইবাদত করবেন, অবশ্যই করব, কিন্তু আল্লাহ পাওয়ার ব্যবস্থা যদি আপনার করতে হয়, এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, অমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলুস সাবিলা। এহ জগতে যেই ব্যক্তি আমার থেকে অন্ধ, ওই অন্ধর জন্যই জাহান্নাম, তাদের কোনো হিসাব লওয়া হইবে। এই দুনিয়াতে থাকতে যে ব্যক্তি আল্লাহকে দেখার বাসনা করলো না, সে নিজের জাহান্নাম নিজেই তৈরি করিয়া লইল। একটা গান আগে শোনাই, এই জন্য বাবা আমি মারফত করি। বুঝাইতে পারছি আপনারে? শরীয়ত যেদিনকে আমার মুর্শিদের কাছে হাত দিছি, বেঁচে ফেলাইছে দেহ, আমার কাছে কিছুই নাই, যা বলি আমার মুর্শিদ যা বলাই আমি তাই বলি। এটা হইল আমার শরীয়ত। আমাদের জিটকা শরীফের হযরত খাজা গওহর শাহ রহমাতুল্লাহি আলাইহি তার একটা গান আপনাদের আমি শোনাই। আমি বাবা কামলা কিচেন দিয়ে খাই, মহতের দিয়ে একটা গান গাই। গানটা করি, তারপরে আমাকে প্রশ্ন করছেন যে আপনার নামাজটা কিরকম, আপনার রোজাটা কিরকম, আপনার হজটা কিরকম, আপনার যাকাতটা কিরকম, সব আপনার দিব ইনশাল্লাহ। না কম দোয়া মানুষ, আমি হেরম মায়ের পোলা বানি দিয়ে মারিফত ভেদের গোরা, মারিফত ভেদের গোরা, খোদার পরিচয় সে খোদা, মারিফতের ওই সে খোদা, মারিফতের মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফতের মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফতের। ছোট বাজাস, মারফত হইল বেদের গুড়া। এ বাবাজি, এই চা খাওয়া, বসে বসে দেন, বসে দেন। বসেন। আমার দিকে এই টাকাও বাজান। এই যে আমরা যখন গান গেয়ে বসবো বসবো ভাব, এটা বুঝবা। এই যন্ত্রপাতি সরাইবো, একটু বাড়ানি, মিউজিক হইব, এই মধ্যে চাটা আর এক দল খাওয়াই। গান এত সস্তা জিনিস না বাবা। হ্যালো, খোদার সাক্ষী রেখে বলছি, এই দেহটা একটা সাদা পর্দা, কিচ্ছু নাই এখানে। আউটে দেন। যখন আপনাদের এই রহমতের দৃষ্টি এই দেহের উপরে পড়ে, বাহ, তখন অনেক কিছু বলতে পারি, পর্দায় অনেক কিছু ভেসে ওঠে। তো সেজন্য অন্য অন্য গান শুনছেন, আজকের গানটা শুনবেন, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে, কিছু জানতে পারবেন, আমল করবেন অবশ্যই। আমি যে কথাগুলি বলি, এ কথাটা আপনি আমল করবেন, মনে রাখবেন, তা তো আপনার পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। শরীয়তে নাই কো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। শরীয়তে অনুমানে সাধন করলে সিদ্ধি নাই আর হয়। তরিকায় সাধন সিদ্ধি, সাধন সিদ্ধি, তরিকায় সাধন সিদ্ধি, মুর্শিদ ধরতে হয় সে খোদা, মারিফতের হয় সে খোদায়, মারিফতের মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফতের মারফত হইল ভেদের গোরা, মারফত হইল ভেদের গোরা, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফতের। শরীয়তে নাইকো পরিচয়, চিঠির মধ্যে লেখা আছে কিন্তু চিঠির মালিক চিঠির মধ্যে নাই। আছে? হ্যাঁ।
চিঠির মধ্যে মালিকের কথা লেখা আছে কিন্তু মালিক নাই। আর যিনি মালিককে পায় তার ডাকাডাকি বন্ধ হয়ে যায়। এটা কোরআন শরীফে আসছে, একিন পরিপূর্ণ হইলে আর ইবাদতের প্রয়োজন নাই। আর একিন পরিপূর্ণ মানে আল্লাহকে দর্শন করা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করতে হবে। বাহ, শরীয়তে নাইকো পরিচয়। অনুমানে সাধন করলে সিদ্ধি না আর হয়, তরিকতে সাধন সিদ্ধি আগে একজন মুর্শিদ ধরতে হয়। ওমা ইউ দুলেল ফালানে তাজিদাল আহম ওলিয়াম মুর্শিদা। মুর্শিদ ছাড়া খোদার দিদার কখনোই পাওয়া। এইভাবে যার হইল দিব্য জ্ঞান, সেই তো চিনি আল্লাহ নবী, অন্য চিনবে কেন গো? এইভাবে যার হইল দেবগে সেই তো চিনি আল্লাহ নবী, অন্য চিনবে কেন? চিরঞ্জীবী আছে নবী, চিরঞ্জীবী আছে নবী, চিরঞ্জীবী আছে নবী, চিনে নিতে হয় সে খোদায়, মারিফতে রয় সে খোদা, মারিফতে রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফত রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফত রয়। অনুমানে সেজদা হয় হারাম, চিনিয়া করলে সেজদা মানুষ পাইবে আরাম গো। অনুমানে চিনিয়া করলে সেজদা পাইবে আরাম, গৌহার বলে না চিনলে, গৌহার বলে না চিনলে তার সেজদা বৃথা যাইতে খোদা, মারিফতে রয় সে খোদা, মারিফতে রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফত রয়। মারফত হইল ভেদের গুড়া, মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা, মারফত রয় খোদা, মারফত রয়। এইখানেতে বন্ধ রাখি মহাজনী গান। আসর করে বসে আছেন যত জ্ঞানবান, আপনারা সবাই মিলে থাকিলে নীরব, আমাদের মনের কথাগুলি বলা যাবে সব। আপনারা সবাই মিলে আমাদের জন্য করবেন একটু দোয়া, তা হইলে হইতে পারে এই ভাবের গান গাওয়া, এই ভাবের গান গাওয়া রে, এই ভাবের গান গাওয়া রে, এই ভাবের গান গাওয়া। তবে আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে পারি, আমি কি আর গাইতে আমার পারি, মুর্শিদ আইসা হও কান্দারি, আমি কি আর গাইতে পারি। দয়ালে সহকার গো, আমি কি আর গাইতে পারি? আরো কিছু প্রশ্ন করে আমার মা জননী, হজ যাকাত নামাজ রোজার কথা বলেন ফকিরি শুনি। খেয়াল করবেন আমি কি বলি। শরীয়তের হজ কাবা দর্শন করা, শরীয়তের হজ কি? কাবা দর্শন করা। মারফতের হজ আত্মদর্শন করা। বাবা মারহাবা মারহাবা বেটা। ছোট, শরীয়তের হজ কাবা দর্শন করা, মারফতের হজ আত্মদর্শন করা। আত্মদর্শন যার হয় না তার ইবাদত হয় না। বাবা শরীয়তের যাকাত ধন সম্পদ বিলিয়ে দেওয়া, মারফতের যাকাত নিজের আমিত্ব
আল্লাহর কাছে আল্লাহর অলির মাধ্যমে বিসর্জন করা। বাহ বাহ বাহ, মারহাবা। আমরা বলি না আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে কই পাইবেন? আল্লাহ বলছে আতি আল্লাহু আতি রসুল অলিল আমরি মিনকুম, অর্থাৎ আল্লাহর তাবেদারি করবা, রসুলের তাবেদারি করবা। তোমাদের মধ্যে অলি যারা, তাদের কাছে নিজের সমস্ত আমিত্ব অর্পণ করে দেওয়ার নাম হলো মারফতের যাকাত। ছোট, এবার আসেন সালাতের বিষয়টা বলছে। ওনটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও পড়ছি। আমি যদি কোরআনের বাহিরে বলি আমাকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, ঠিক আছে, আর আমি সব সময় নামাজ পড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন বললাম? কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত। কোন সূরার নাম বললাম? সূরা মারিজের 23 নম্বর আয়াত। ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। যিনি মারফতের মোরশেদ হয় তিনি সব সময় নামাজের মধ্যেই থাকে। বাহ বাহ। কথাটা বুঝাইতে পারছি? কোরআনের বাহিরে ফকির না, কোরআন ছাড়া ফকিরি হয় না। 5 ওয়াক্ত পড়ছেন বাবাজি, শহর বন্ধ হয়ে দেখবেন এক প্রকারের পাগল আছে। আমার কথায় আপনারা বিরক্ত হন নাকি? মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলছে আমার মামুনি। মুসা নবীর সময় একবার খরা হয়েছিল। খরা বোঝেন না? বৃষ্টি হয় না। আমার জীবনেও একবার খরা হয়েছিল 84 কিংবা 85 সালে একবার খরা হয়েছিল দেশে। মুরব্বীরা জানে জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়। কত জিকির, কত ওয়াজ, কত মুর্শিদা গান, কত কিছু। এগুলি হয় না বাজানরা? তো মুসা নবীর কালে দেশে বৃষ্টি হয় না, মানুষ মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে। সমস্ত মানুষকে যে মুসা নবীকে বললো, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, তা আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের সেজদায় পড়লেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার এই বান্দাগুলি তো মারা গেল, পশু মারা যাইতেছে, পাখি মারা যাইতেছে, একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। মুসা নবী বলল, আল্লাহ বলল, মুসা তুমি একটা কাজ করো, তুমি শহরে যাও, আমার একটা পাগল আছে, এটা তাফসীরের মধ্যে তার নাম আছে, তার নাম হলো বারাক পাগলা। যাও তার কাছে বলো গে বৃষ্টির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিছু লোকজন সাথে করে খুঁজতে খুঁজতে বারাক পাগলাকে পাইলেন। যায় সালাম দিচ্ছেন, উত্তর নিলেন, দেখে বলছে, আপনি তো মুসা আলাইহিস সালাম না? মুসা কয়, আল্লাহ আমি তো এর কোনদিন দেখি নাই। আমারে কয় মুসা আলাইহিস সালাম। বললো, আপনি তো মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী না আপনি? বললো, হ্যাঁ। তো কইতেছে, বাবা আমি কি কোনো ভুল টুল করছি আমার কাছে আপনি আসলেন? পাগলে কয়। মুসা নবী কয়, না পাগল, আল্লাহ আমারে আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে? আপনি হইলেন নবী, আমি হইলাম পাগল, আমার কাছে পাঠাইছে কেন? কইলে, দেশে বৃষ্টি হয় না তো, এই জন্য আল্লাহ আপনার কাছে পাঠাইছি, একটু বৃষ্টির ব্যবস্থা করে। পাগল কয়, হ্যাঁ আপনি কোন কি? আপনি আল্লাহর নবী, আপনার কথা আল্লাহ শুননা, আমার কথা আল্লাহ শুনবো? এই ছেলে বসো। এটা সম্ভব? কইলে, আমি সম্ভব অসম্ভব বুঝি না, আল্লাহ পাঠাইছে আমি তাই আপনার কাছে।
কথা শুনে পাগল রাখছে। এই এই কই শিখলে কি পড়তা? মানে পাগল পাগলের ভাবে হালটা একটু জ্বালালি, যেই কইছে কই শিখতে কি কি পড়তা, আর অমনি ঝরঝর করে বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কানলে পাই না, পাগল চোখ গরম করলে পাই। আমরা কেঁদে পারি না। আল্লাহর কিছু পাগল আছে যারা সেই মারফতের রাজ্যে গেছে, ওরা চোখ গরম করলে আল্লাহ শুনে। কথাটা বুঝাইতে পারছি? তারা সর্বক্ষণিক সালাতের মধ্যে থাকে। শরীয়তের কুরবানি পশু জবাই করা, মারফতের কুরবানি সরল বুকে কুরবানি করা। এজন্য আমি গানের শুরুতে বলেছিলাম আল মুরিদু কাল মাইয়াতি সার। একটা মরা মানুষ যত শীতের মধ্যে গোসল করায়, মানুষটা যেমন নড়ে না, যিনি মারফতের রাজ্যে বাস করে তারে কেউ আঘাত করলে সে কাউরে আঘাত করে না। সবকিছুরই জাহের বাতেন আছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করলাম। এটা হলো মারফতের নামাজ, শরীয়তের রোজা। কয়টা করেন? ৯৫ পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি গাউসুল আজম রওশন জামির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? তিনি কি বড় পীর। তার কিতাবের মধ্যে লেখছে শরীয়তের রোজা হইল ৩০টা, আর যিনি মারফতের রাজ্যে বাস করেন তার রোজা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। অর্থাৎ আত্মসংযমী থাকা। কিসের সংযম? আত্মসংযম। আত্মসংযম যে হয়ে গেছে, তার হাত জোর হয়ে গেছে, তারা তার ফাঁক থাকে না। বাবা ভালো আছেন? বাবা, এই যে আমার বাবা মাঝে মাঝে উঠে ফাঁক করা হাত দিয়ে আল্লাহরে ভোয়া যাবো না, জোড়া লাগবে হাতে। ছোট শেষ করলাম। আপনার কাছে আমার প্রশ্ন আম্মা জান, সূরা আরাফের মধ্যে ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমরা প্রত্যেক সেজদার সময় তোমাদের চেহারা প্রতিষ্ঠিত করো। সূরা আরাফ ২৯ নম্বর আয়াত। তোমরা প্রত্যেকেই সেজদার সময় তোমাদের স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করো, এরপরে সেজদা করো। আপনার কাছে একটু জানতে চাই, শরীয়তের আলেম আপনি, আপনি কিন্তু মোল্লা না, আপনি আলেম জ্ঞানী। এখন এই নামাজের সেজদার সময় স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করতে গেলে আল্লাহ এইটা কোন চেহারা, এর পরিচয়টা এই মানুষগুলো জানাই দিবে। আচ্ছা আচ্ছা। রাখ আদমের উপরে সালাত জাকাতের হুকুম আছে। কোরআন শরীফ খোলেন দেখেন, আমি দেখাইতে পারবো। মুসা নবীর উপরে সালাতের হুকুম আছে, জাকাতের হুকুম আছে। ইব্রাহিম পয়গম্বরের উপরে জাকাতের হুকুম আছে, সালাতের হুকুম আছে। ইসমাইলের উপরে আছে, লুকমানের উপরে আছে, মরিয়মের উপর আছে, ঈসা নবীর উপর আছে, আমার নবীর উপরেও সালাত এবং জাকাতের হুকুম আছে। আল্লাহ বলতেছে, হে রসুল, পূর্ববর্তী রসুলদেরকে আমি যে বিধান দিয়েছিলাম আপনার উপরেও সেই বিধানই বলবৎ। আমার বিধানের কোনো পরিবর্তন নাই। কোরআন থেকে আমি 9টা সূরা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আগেকার নবীদের উপর তো সালাতের হুকুম ছিল, তারা তো 5 ওয়াক্ত পড়ে, তখন তো মসজিদ ঘরে ছিল, তারা নামাজ না পড়ে নবী হইলে কামাই, এটা আপনি কবেন? আচ্ছা আচ্ছা। নামাজ না পড়লে ভালো হওয়া যায়? কখনোই না। এই নামাজ না পড়লে ভালো হওয়া যায়? নামাজ এমন একটা বস্তু, আল্লাহ কয়ে দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ।
ধরলো ভেদের গুড়া গল্প ধরলো ভেদের গুড়া খোদার পরিচয় খোদা মারফতে রয় খোদা মারফতে রয় মারফত হলো ভেদের মারফত হলো ভেদের গুড়া খোদার পরিচয় খোদা মারফতে রয় খোদা। আমি সুন্দর শরীয়ত শুনবো আজকে, কি কন? কে আরো গিবাদ করুম না, কয় কোক গে। যদি ভালো হন তাহলে সব কাজে নামাজ হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাতে মানুষে খারাপ কাজ করবে দেয় না, এটা আমি খুব ভালো মতন জানি। এই জন্য প্রত্যেক নবীদের উপরে এই হুকুমটা ছিল। তখন তো আর 700 বছর আগে, 720 বছর আগে এই বাংলাদেশে আইছিল শাহজালাল বাবা, সিলেট হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি। এ দেশে সেজদা দেওয়ার জায়গা আসল্লা মিয়া সাহেব আসিল। আমাকে 3 পুরুষ 4 পুরুষ আগে আমাকে নাম আসছিল কার্তিক চন্দ্র পাল, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র রায়, পলাশের মুখে পাত হ্যাঁ, অনন্ত মহন্ত ভূষন্ত সেন। এইগুলি বাদ দিয়ে আমরা হয়ে গেছি মুসলমান। কার জন্য? কেরা বানাইছে? শাহজালাল বাবা। 720 বছর আগে উনি এই বাংলাদেশে আইছিল। আর এই বাংলার জমিনে সর্বপ্রথম দরগা মসজিদ হয় সিলেটে 261 বছর আগে। আগে নামাজ নাগা আল্লাহর অলি রে কোনটা কথা কন দেখেন। আগে অলি না নামাজ, আগে দরবার না মসজিদ। ভাত খাও ফ্যান দিয়ে, গল্প খাও দই। আর কতদিন হুনুম বাবা এটা কদি আর কোক আমরা সেরেকে কাম করি না। এই যা কইতেছি সেরেকে কথা কইতেছি। আর একটা কথা আপনাকে বলি, আপনারা কোরআন পড়বেন, সবাই সবাই কোরআন পড়বেন, বাবা সবাই পড়বেন কোরআন। এখন বাংলা কোরআন হয়েছে, আপনি পড়তে পারেন না, ছেলের কবে বাবা হইতে পড়ে পড়ে শুনে। এই বাড়াইতে দিয়ে কাম করবেন। এই আবুল সরকারের বাড়াইতে করে আনছেন, এই বাড়াইতে দিয়ে কাম হইব। সবাই কোরআন পড়েন। কোরআন যদি বোঝেন তাহলে হাদিস বুঝতে পারবেন, কোরআন না বুঝলে হাদিস বুঝতে পারবেন না। হাদিসের মধ্যে বাবা, হাদিসের মধ্যে জাল আছে না? জাল হাদিস নাই বাবাজি? হাসান আছে না? জয়ীব আছে না? সহি আছে। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে জাল আছে, হাসান আছে, জয়ীব আছে, যা আছে কোনো সন্দেহ নাই। এই জন্য যদি ভালো মন্দ বুঝতে চান আগে কোরআন পড়তে শেখেন। অবশ্যই সবাই পড়বেন, আরবি না পড়লে বাংলাটা কিনে পড়বেন, নাকি খালি গান শুনবেন? কতক্ষণ দেখেন ও টাকা খরচ করতে বুঝি কামড়ায় না। পড়বেন। আপনি না পারেন আপনার ছেলেকে পড়াবেন। আপনি যদি ভালো একটা সন্তান জন্ম দেন, আপনার 7 পুরুষ জান্নাতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেমরা কয় না এটা সাওয়াল আলেম বানাও, কয় না? আলেম কারে কয়? আলেম হইল জ্ঞানী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, ওয়াহিদানিয়াত, নবুয়ত, বিলায়েত, রিসালাত, খেলাফত, মাওলাইয়াত, ইলমে জাহির, ইলমে বাতিন। কয়টা হইছে? 12টা ইলম। এই 12টা ইলম যে শেখে তিনি হইলে আলেম হয়। বাহ 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 বাহ। আচ্ছা, আমি আর প্রশ্ন করলাম না, 2টা বিষয় আমার মা আমাকে বুঝাইব।